Welcome back, students. Welcome back to my online building material and construction classes. This is my seventh lecture in this series, and today we will start a new topic under unit number 3.3. Actually, this is under unit 3, and subunit is 3.3, and topic is today's doors and windows. Okay, then let us start. Doors and windows. We all know about doors and windows. Okay, first we have to know definition of doors. To enter into a volumetric space of a room, what we need is an openable barrier known as door, and this is provide light and ventilation and better vision. What we need is a window. তাহলে উইন্ডোর কাজ কি? উইন্ডো নর্মালি আমাদের লাইট অ্যান্ড ভেন্টিলেশন দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু উইন্ডো আমাদের নর্মালি লাইট অ্যান্ড ভেন্টিলেশন দেয় অ্যান্ড বেটার ভিশন দেওয়ার জন্য আমরা উইন্ডোটা প্রোভাইড করি। অ্যান্ড when these are closed for partial or full privacy, what we use is a ventilator. তার মানে ঘরে ভেন্টিলেটর কখন কাজে আসে? মনে কর আমাদের ঘরে প্রাইভেসি দরকার হতেই পারে। ঘরে প্রাইভেসির জন্য যখন দরজা এবং জানালা বোথ ক্লোজ থাকে, তখন তো ঘরটা যদি ভেন্টিলেটর না থাকে তাহলে ঘরের মধ্যে সাফোকেশন হয়ে যাবে। ওকে, এবং সেটা খুব আনহেলদি। এবং নাও লোকেশন অ্যান্ড পজিশনিং অ্যান্ড টোটাল নাম্বার অফ ডোরস অ্যান্ড উইন্ডোজ হ্যাভ এ গ্রেট ইম্প্যাক্ট অন প্ল্যানিং অফ এ বিল্ডিং। অবশ্যই টোটাল ডোর উইন্ডোর সংখ্যা যদি বেশি করে আমি দিয়ে দিই তাহলে কিন্তু ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের লস হবে। আবার কম করে দিলেও ঘরের মধ্যে থাকা যাবে না, ঘরের মধ্যে সাফোকেশন হবে, ঘরের মধ্যে হাওয়া বাতাস ফেলবে না। ওকে, নাও সাম গাইডলাইন্স ফর লোকেশনস অ্যান্ড নাম্বার অফ ডোরস। ওকে, সেই গাইডলাইনগুলো কি কি চলো আমরা একটু দেখি। ফার্স্ট, দ্য নাম্বার অফ ডোরস শুড বি কেপ্ট মিনিমাম so as to increase the circulation area, thereby increasing utility of space. তার মানে ডোরের সংখ্যা কিন্তু মিনিমাম করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে যতগুলো মিনিমাম সংখ্যক ডোর দিয়ে পারা যায়। নেক্সট, প্রেফারেবলি the door be located near the corner of the room at around 20 centimeter from it. তার মানে ডোরটা সবসময়ের দিকে একটু কোনার দিকেই করা উচিত। মধ্যেখানে করলে পরে ঘরে ইউটিলিটি স্পেস কমে যাবে, দরজাটা যখন খুলবে তখন বড় এরিয়া ধরে সুইং করবে। সেই কারণে কোনার দিকে কিন্তু আমাদের দরজাটা দেওয়াটাই উচিত। নেক্সট, ইফ ইট ইজ কাস্টমারি টু হ্যাভ টু ডোরস ফর এ রুম, প্লেস দেম ইন অপোজিট ওয়ালস ফেসিং ইচ আদার ফর গুড ভেন্টিলেশন অ্যান্ড ফ্রি সার্কুলেশন উইদিন দ্য রুম। যদি আমাদের কোনো রুমে দুটো দরজা দিতেই হয়, সেক্ষেত্রে দরজা দুটো এমনভাবেই দেওয়া উচিত দরজা দুটো ওয়ালে অপোজিট ডিরেকশনে থাকে। কেন থাকে? যাতে এয়ার সার্কুলেশনটা খুব ভালোভাবে হয়। দেন আদার গভর্নিং ফ্যাক্টরস ফর লোকেশন, নাম্বার অ্যান্ড সাইজ অ্যান্ড দ্য ডিজায়ার্ড ডিলাইট, ডিজায়ার্ড ভিশন অফ সারাউন্ডিং, প্রাইভেসি, ন্যাচারাল ভেন্টিলেশন, হিট লস অ্যান্ড আদার লোকাল ক্লাইমেটিক ফ্যাক্টরস ইটিসি। নেক্সট, ইন টুডেস কনটেক্সট ইন্টেরিয়র ডেকোরেশন ইজ টু বি কনসিডার্ড ওয়াইল পজিশনিং দ্য ডোরস। অবশ্যই, এবং এটাই বোধহয় আজকালকার দুনিয়াতে ফার্স্ট প্রায়োরিটি, যে কতটা অ্যাস্থেটিক ভিউ বাড়ানো যায় একটা বাড়ির, দরজা জানলা সেভাবেই করা হয়। নাও সাম জেনারেল গাইডলাইন্স অ্যান্ড থাম রুলস। ওকে, সেগুলো কি কি? জেনারেল গাইডলাইন্স অ্যান্ড থাম রুলসগুলো কি কি চলো একটু আমরা দেখি। ফার্স্ট, the width or to height relation used in India, width equal to 0.4 to 5 times the height, or height equal to width plus 1.2 meters. তার মানে উইথটা কি হবে? যেমন হাইট জানি আমরা, যদি আমাদের হাইট জানা থাকে তাহলে উইথ বার করবো কি করে? হাইটকে 0.4 বা 0.5 দিয়ে গুণ করে কিন্তু আমরা উইথ পেয়ে যাবো। আমরা যদি উইথ জানি, হাইটটা বার করবো কি করে? উইথের সঙ্গে 1.2 মিটার যোগ করে দেবো। ওকে, নেক্সট, দ্য হাইট অফ দ্য ডোর শুড নট বি লেস দ্যান 1.8 to 2.0 মিটার। তাহলে দরজার হাইট কখনো 1.8 থেকে 2 মিটারের কম হবে না। এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রিকমেন্ডেড দ্যাট dimension should be in modules of 100 millimeter.
তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যদি আমরা 1.8 মিটার না করে যদি মিলিমিটারে নিয়ে যাই তাহলে 1800 মিলিমিটার, 1.0 মিলিমিটার। ওকে, তাহলে মডিউলস অফ 100 বলতে কি বোঝানো হয়েছে, তার মানে 1800 মিলিমিটারের পরে কিন্তু এমন না 1820 মিলিমিটার, এমন করা যাবে না। তাহলে 1800 করতে পারি, 1900 করতে পারি, 2 মিটার করতে পারি, 2100 করতে পারি। তার মানে বলা আছে মডিউল অফ 100 মিলিমিটার। সেই জন্য আমরা এরকম 1810 হতে পারে না, 1815 হতে পারে না, 1820 হতে পারে না, আইদার 1800 হবে না 1900 হবে না 2 মিটার হবে না 2000, এসব মিলিমিটার বলছি বা 2100 মিলিমিটার হবে। নেক্সট, দ্য সাইজ অফ ডোরস ওপেনিং জেনারেলি অ্যাডপ্টেড ইন ইন্ডিয়া অ্যাজ ফলোস। কীরকম, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে এক্সটার্নাল ডোরটা কেমন হয়, 1.2 থেকে 2 মিটার, মানে এর আমি লেন্থ অফ দ্য ডোর বলছি। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে এক্সটার্নাল ডোর যদি হয় 2 মিটার হাইট হবে আর 1 মিটার চওড়া হবে। ওকে, ইন্টারনাল ডোরের ক্ষেত্রে 2 মিটার হাইট হবে আর 900 মিলিমিটার চওড়া হবে। বাথরুমের ক্ষেত্রে কি হবে, 2 মিটার বাই 700.7 মিটার আর কি। কার গ্যারেজ 2225 আর হাইট হবে 2400। পাবলিক বিল্ডিংয়ের ক্ষেত্রে 1200 চওড়া আর হাইট হবে 2250, 2.25 মিটার। ওকে, নেক্সট, for residential building the seal height ranges from 0.7 to 1.0 meter from floor level. সিল মানে হচ্ছে ফ্লোর থেকে জানলার বটমটা, এটা হবে হচ্ছে 0.7 থেকে 1.0 মিটার, 700 থেকে 1000 মিলিমিটার পর্যন্ত। এবং বি অফ উইন্ডো ব্রেডটা কী করে বার করবো, 1/8 ইন্টু উইথ অফ রুম প্লাস হাইট অফ রুম, এই ফর্মুলাতে কিন্তু বার করতে পারি আমরা। বি অফ ডাব্লিউ বেডটা কি বার করবো, 1/8 ইন্টু উইথ অফ রুম প্লাস হাইট অফ রুম, এইভাবে করে কিন্তু বার করতে পারি আমরা। এরিয়া অফ ওপেনিং ইকুয়াল টু রেসিডেন্সিয়াল 1 স্কোয়ার মিটার ফর 30 to 40 কিউবিক মিটার ইনসাইড ভলিউম। মানে একটা জানলার এরিয়াটা কত হবে এটা বার করতে গেলে আমাদের থাম্ব রুল হচ্ছে এটাই, ঘরটাকে আমরা ভলিউম বার করবো। ভলিউমটা বার করবো কি করে, ঘরে আমরা যদি এরিয়া জানি, একটা দুটো ওয়ালের মাপ জানি, মনে করো একটা ঘরের মাপ বলা আছে 3 মিটার বাই 4 মিটার, তার মানে 4 3 12 মিটার স্কোয়ার হচ্ছে এর এরিয়া। তার লেন্থ অফ দ্য ওয়াল ইজ গিভেন 3 মিটার অ্যান্ড 4 মিটার, দ্যাট মিনস এরিয়া of the room is 12 meter square. Okay, now we all know the height of the building, height of the room, that is 3.3 meter, or and it may be 3.5 meter. Then how to calculate the volume of a room? To calculate volume of a room, we have to multiply height of the room with the area of the room. Okay, এটা করার পরে যে ভলিউমটা আসবে, ধর আমার ভলিউম হলো 100 m cube or 150 m cube, whatever it may be, তাহলে বলা আছে কি এরিয়া অফ ওপেনিং দ্যাট ইজ ইকুয়াল টু রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে 30 to 40 m কিউবের জন্য 1 স্কোয়ার মিটার আমাকে এরিয়া অফ ওপেনিং রাখতে হবে ফর উইন্ডো। তার মানে যদি 100 m কিউব ঘরের ভলিউম হয়, দেন 100 m কিউবের ক্ষেত্রে যদি আমি 40 বা 30 ধরে নিই স্ট্যান্ডার্ড ভলিউম, তাহলে আমাকে প্রায় 3 স্কোয়ার মিটার আমাকে জায়গা খালি রাখতে হচ্ছে এরিয়া অফ উইন্ডোর জন্য। তাহলে 30-এর জন্য 1 স্কোয়ার মিটার, তাহলে 100-এর জন্য মোর দেন 3 স্কোয়ার মিটার, আমি 3 বা 3.5 বা 4 স্কোয়ার মিটার ধরে নিলাম। সেই হিসাবে কিন্তু আমাকে দরজা এবং সেই হিসাবে কিন্তু আমাকে জানলার মাপটা রাখতে হবে। নেক্সট, ফর অ্যাডমিটেন্স অফ লাইট গ্লেসড প্যানেল এরিয়া 8 to 10% অফ দ্য ফ্লোর এরিয়া। তার মানে ঘরে আলো ঢোকা, যদি জানলার ক্ষেত্রে আসি আমরা, জানলা মানে এমন করা উচিত নয় যে গোটা জানলাটাই আমি কাঠে করে দিলাম, তার মানে সেক্ষেত্রে মুশকিলটা কী দাঁড়ালো, আমাকে ঘরের মধ্যে আলো কিন্তু আসবে না। তাহলে টোটাল এরিয়ার আবার 8 থেকে 10% এরিয়া কিন্তু আমাকে রাখতে হবে ঘরে আলো ঢোকার জন্য। ওকে, নাও ডেজিগনেশন অফ ডোর, window and ventilators frames are designated by symbols denoting width, type and height in succession.
ওকে, তার মানে ডেজিগনেশন অফ ডোরস, উইন্ডোজ এন্ড ভেন্টিলেটর ফ্রেমস আর ডেজিগনেটেড বাই সিম্বলস ডিনোটিং উইথ টাইপ অ্যান্ড হাইট অ্যান্ড সাকসেশন। তাহলে ফ্রেমের দেখ, ফ্রেমে কিন্তু দুটো টাইপের মেটেরিয়াল হতে পারে, একটা হচ্ছে টিম্বার ফ্রেম, একটা হচ্ছে স্টিল ফ্রেম। টিম্বার ফ্রেম সকলে আমরা জানি। এবার সিম্বলগুলো আমরা দেখব। ডি মানে ডোর, ডাব্লিউ মানে উইন্ডো, ভি মানে ভেন্টিলেটর, এস মানে সিঙ্গেল শাটার, এস মানে সিঙ্গেল শাটার, টি মানে ডাবল শাটার, মানে হচ্ছে টু শাটার্স, টি মানে ডাবল শাটার্স বা আমরা বলছি টু শাটার্স স্টিলের ক্ষেত্রে। এক্স মানে টাইপ অফ স্টিল ডোর, প্রোফাইল এবিসি, পি মানে প্রিস্টেড ফ্রেম, সি মানে সেন্টার হাং শাটার, এফ মানে ফিক্সড গ্লাস প্যান। ওকে, তাহলে এবার ডেজিগনেশনগুলো আমরা দেখছি। আমরা ধর যদি কোথাও এরকম বলা থাকে 8DS20, এটার মানে কি? ইট ইন্ডিকেটস সিঙ্গেল শাটার ডোর। কেন সিঙ্গেল শাটার বললাম? ডিএস, ডিএস এই যে আমাদের আগে যেটা এস বলা আছে, এস মানে হচ্ছে সিঙ্গেল শাটার। ওকে, তাহলে ডি ফর ডোর, এস ফর সিঙ্গেল শাটার। তাহলে 8DS20 এটার মানে হচ্ছে একটা দরজা, সিঙ্গেল শাটার দরজা, তার উইথ হচ্ছে এখানে দেখ বলা আছে তার উইথটা কত, 80x100 -10, 790 মিলিমিটার। এটা হচ্ছে ওপেনিংয়ের সাইজ, ফ্রেমের সরি ফ্রেমের সাইজ। তাহলে ওপেনিংটা দেখ, আমরা যদি ছকটাই দেখি আমরা 8DS20 এটা যদি আমাদের দরজাটা বসাতে হয়, যে ড্রয়িংয়ে কোথায় দেওয়া থাকে 8DS20, সেক্ষেত্রে আমরা ব্রিকক করার সময় ওপেনিংটা রাখতে হবে 800/2000 মিলিমিটার, এই মাপে রাখতে হবে। মাইন্ড ইট, যদি কোনো ড্রয়িংয়ে এই মাপ বলা থাকে যে 8DS20 দরজার বা জানলার ক্ষেত্রে যাই থাকে, ডিএস মানে দরজা আছে, জানলার ক্ষেত্রে থাকতে পারে এরকম ডাব্লু কিছু, তো যাই থাক, কিন্তু সেক্ষেত্রে আমাদের তাহলে ব্রিকওয়ার্কের ওপেনিং রাখতে হবে 800 মিলিমিটার চওড়া আর 2000 মিলিমিটার লম্বা বা হাইট। তাহলে তার ফ্রেম কি হবে? ফ্রেম হবে হচ্ছে 790/1990, 10 মিলিমিটার করে কম হবে, 790/1990। এবং সাইজ অফ শাটার কী হবে? 700/1910, এটা হবে শাটারের সাইজ। ওকে, নেক্সট। ওকে, নেক্সট এটার মধ্যে শুরু করছি না, করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আমরা শুরু করবো হচ্ছে টেকনিক্যাল টার্ম। থ্যাংক ইউ।